হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো বিষয়টি দেখো কি রয়েছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। এই বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে রাখি। দেখো এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু মেজর কোর্স ফি কত রাখা হয়েছে এখানে 1199 টাকা। কিন্তু বর্তমানে একটি বিশেষ অফার চলছে। প্রথম 100 জন স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের মধ্যে কিন্তু একটি বিশেষ অফার চলছে। তোমরা মাত্র 99 রুপিস অর্থাৎ রেজিস্ট্রেশন ফিসের মাধ্যমে কিন্তু এখানে যে সুযোগ সুবিধাগুলি দেখতে পাচ্ছ এই সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছ। কি পাচ্ছ? হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, লাইভ ক্লাসেস পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ এবং কি 100% কমন সাজেশনস কিন্তু তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। তো তোমরা দেরি না করে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য দেখো এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আমি আলোচনার বিষয়ে ফিরে যাচ্ছি। দেখো রাইট টু এডুকেশন, ঠিক আছে, এখানে কি বলেছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। এটি কি বলেছে, এখানে শিক্ষার বিষয়ে কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু এখানে সুপারিশ করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে কোন কোন বিষয়ের কথা রাইট টু এডুকেশনে বলা হয়েছে এডুকেশন অ্যাক্টে, সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে বলবো। যেমন ধরো এখানে কি বলেছে, প্রথমে সবার জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার কথা কিন্তু এখানে বলা হয়েছে। প্রথমেই কিন্তু এটা দেখলাম কি আছে এখানে, 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুর জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কিন্তু নিশ্চিত করা হয়েছে রাইট টু এডুকেশন অ্যাক্টে। ঠিক আছে, তাহলে কি বলা হয়েছে এখানে, 6 থেকে 14 বছর বয়সী যে শিক্ষার্থীরা রয়েছে, যে শিশুরা রয়েছে তাদেরকে কিন্তু বিনামূল্যে এবং বাধ্যতামূলক অর্থাৎ কি তাদের কিন্তু বাধ্যতামূলকভাবে কিন্তু শিক্ষার কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং প্রাথমিক শিক্ষা কিন্তু নিশ্চিত করতে কিন্তু এখানে বলা হয়েছে, নিশ্চিত করার কথা। দ্বিতীয় কি রয়েছে এখানে, শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা। তাহলে দ্বিতীয় কি দেখছি আমরা, যে শিক্ষার যে একটি অধিকার রয়েছে প্রত্যেকটা মানুষের, এই শিক্ষার অধিকারকে কিন্তু মৌলিক অধিকার হিসেবে কি করা এখানে বলেছে, প্রতিষ্ঠা করতে হবে। এই বিষয়টি কিন্তু রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 কিন্তু বলা হয়েছে। কি বলা হয়েছে, ভারতের সংবিধানের 21তম অনুচ্ছেদের মাধ্যমে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। এরপরে কি, সমতা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সমাজের সকল শ্রেণী বিশেষ করে অনগ্রসর ও দুর্বল শ্রেণীর শিশুদের জন্য সমান শিক্ষার সুযোগ তৈরি করা এবং কি সকলকে কিন্তু সমানভাবে কিন্তু যাতে অধিকার দেওয়া হয় সেই বিষয় কিন্তু এখানে বলা হয়েছে। এবং কি দেখো অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ কি ইনক্লুসিভ এডুকেশন যে রয়েছে, দেখো এখন বর্তমানে ইনক্লুসিভ এডুকেশন বলতে আমরা যা বুঝি যে যেখানে ধরো হ্যান্ডিক্যাপরা রয়েছে বিভিন্ন, যারা হাঁটতে পারছে না, কেউ চোখে দেখতে পারছে না, কেউ একটু ধরো মানসিকভাবে দুর্বল, ঠিক আছে, এই যে শিশুরা রয়েছে এই শিশুদের জন্য কিন্তু একটা আলাদা রকম স্কুল রয়েছে। তো সেই স্কুলটিকেই বলা হয় যে অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় বা ইনক্লুসিভ স্কুল, ঠিক আছে। তো এখানে কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষা দেওয়ার কথাও কিন্তু বলা হয়েছে। যেহেতু সকলের জন্য সমান সুযোগের কথা বলা থাকবে, সেখানে কিন্তু শিক্ষার ক্ষেত্রে এই যে পিছিয়ে পড়া বা পশ্চাৎপদ শ্রেণী এবং যারা রয়েছে অন্তর্ভুক্তিমূলক যারা রয়েছে, ঠিক আছে, যাদের বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে তাদের কথাও কিন্তু এখানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। এরপরে কি রয়েছে, বেসরকারি বিদ্যালয়ে সংরক্ষণ কি রয়েছে 25%। দেখো কি বলা হয়েছে এখানে, বেসরকারি স্কুলে আর্থিকভাবে দুর্বল ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য 25% আসন সংরক্ষণ করার কথা এখানে বলা হয়েছে। এবং কি বলা হয়েছে, শিক্ষার মনোন্নয়ন, বিদ্যালয়ে অবকাঠামো, শিক্ষক শিক্ষার্থী অনুপাত এবং প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করে শিক্ষার মান বৃদ্ধি করা। অর্থাৎ বিদ্যালয়ের কাঠামো সুন্দর করতে হবে এবং কি করতে হবে, শিক্ষক শিক্ষার্থীর অনুপাতটা ঠিক করতে হবে এবং কি প্রশিক্ষিত শিক্ষক যারা ভালো মতো শিক্ষার্থীদেরকে পড়াতে পারবে এদিকেও কিন্তু ধ্যান দিতে হবে। এরপরে কি বলেছে যে রাইট টু এডুকেশন অ্যাক্টে দেখো এখানে শিশু বান্ধব ও চাপ মুক্ত শিক্ষার
শিক্ষার কথা বলা হয়েছে। শিশুদের জন্য ভয়মুক্ত, শারীরিক শাস্তিমুক্ত এবং মানসিকভাবে সহায়ক পরিবেশ তৈরি করার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং কি বলা হয়েছে, ড্রপ আউট কমানো, অর্থাৎ যাতে কোনো শিশু যাতে আর্থিক কারণে এবং বিভিন্ন সমস্যার কারণে যাতে, এবং ধরো পরিবারের কারণেই হোক না কেন, তারা যাতে বিদ্যালয় ছেড়ে না যায়, অর্থাৎ ড্রপ আউট না করে, এই বিষয়ের কথাও কিন্তু এখানে বলা হয়েছে। কি বলেছে, স্কুল ছুট শিশুদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে এনে তাদের শিক্ষা সম্পূর্ণ করতে সহায়তা করার কথা বলা হয়েছে। এরপরে দেখো কি রয়েছে এখানে, নিরবচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়ন, অর্থাৎ কি সিসিই। কি বলেছে এখানে, শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে তাদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে হবে। অর্থাৎ শিক্ষার্থীদের যে পরীক্ষা পদ্ধতি যে রয়েছে, অর্থাৎ মূল্যায়ন পদ্ধতি, সেটা কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু দিতে হবে। ঠিক আছে, সংক্ষেপে কি রয়েছে, সংক্ষেপে RTE Act 2009 এর মূল লক্ষ্য কিন্তু এখানে একটা বলা হয়েছে। মূল লক্ষ্য হলো প্রত্যেক শিশুর জন্য সমান, মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে কি RTE Act 2009 কি বলা হয়েছে, যে শিক্ষার মান উন্নয়নের, অর্থাৎ মনোন্নয়নের কথা বলা হয়েছে, ড্রপ আউট কমানোর কথা বলা হয়েছে, তারপরে কি বলেছে, সামগ্রিক মূল্যায়নের কথা বলা হয়েছে, সবার জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা, এবং দেখো আরো পয়েন্ট কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু পরীক্ষার সময় পয়েন্ট সহকারে লিখলে কিন্তু বেশি নাম্বার পাবে। ঠিক আছে, তো আজকের আমি ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।